লাস্ট মান্থে ঘুরতে গেছিলাম মন্দারমণি একটা ক্রিয়েটার মিটআপে। ভেবেছিলাম অচেনা সব ক্রিয়েটাররা থাকবে তো যাবো, শুট করবো, চলে আসবো। কিন্তু এটা ভাবিনি অচেনা সেই মানুষগুলো এত ভালো বন্ধু হয়ে যাবে। দুদিনের এই মন্দারমণি ট্রিপটা কিন্তু এবছরের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপের মধ্যে একটা। দুদিনের এই ছোট্ট ট্রিপটার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এই ব্লগটাতে শেয়ার করলাম। হ্যালো মাই এম স্কোয়াড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকে আমরা কোথায় যাচ্ছি? মন্দারমণি। প্রতি বছর না আমরা এরকম মন্দারমণি যেতেই থাকি, বাট এই বছরই এমন একটা বছর যে ট্রাভেলিংটা আমাদের খুব কম হয়েছে। তো আমি প্রচন্ড এক্সাইটেড। কোথায় থাকছি, কি করছি, সব ডিটেলস তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করি। অ্যান্ড এখন বাজে অলমোস্ট 6:24 মতো। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কল্যাণী থেকে। অ্যান্ড বাকিরা সবাই ডানকুনি মোড়ে আসছে, ওখানে মিট করব। আমাদের গাড়িতে কেউ কেউ উঠবে, তো ওটা করে দেন আমরা বেরিয়ে যাবো। অলরাইট, এখন বাজে ঠিক 7টা। আর আমরা একটু চায়ের হলটে দাঁড়িয়েছি, একটু বাড়ি থেকে একদমই খালি পেটে বেরিয়েছি। হ্যাঁ, কি মিডিয়াম চিনি দাও। তো আমরা কোথায় দাঁড়িয়েছি? এটা মুম্বাই, ভদ্রেশ্বর এরিয়ায় দাঁড়িয়েছি। তো চা ফা খাবো। ওয়েদার এই এরিয়ায় ঠান্ডা, বাট মন্দারমণি যেতে যেতে নাকি শুনেছি মন্দারমণিতে নাকি খুব গরম। তো আমি খুব একটা ঠান্ডা জামা কাপড় আনিনি। গরম গরম চা। আগে এরকম ছিল, আমি প্রচন্ড দুধ চা খেতে ভালোবাসতাম, বাট এখন পুরোটা লিকারে শিফট করে গেছে। হ্যাঁ প্লিজ বিস্কিট আন। এখন লিকার চা ছাড়া খেতে পারি না। দুধ চা খেলে আমার কেমন যেন অম্বল হয়ে যায় সকালবেলা। ইয়েস, এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি নিউ তারামা হোটেলে। আমরা ওয়েট করছি স্যামিদের জন্য আসার। স্যামিরা যাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি, অনেকজন মিলে যাচ্ছি। গিয়ে দেখাচ্ছি কে কে আছে। এখন 9টা বাজে। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি একটা জিনিস করি মন্দারমণি আসার সময়, ব্রেকফাস্টে আলুর পরোটা খাই। জানি না আলুর পরোটা পাবো কিনা বা কতটা ভালো পাবো, যেটা পাবো খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আবার সেই 1 বছর পরে ওই যে দুর্জয়রাও চলে এসছে, সবাই চলে এসছে। আমাদের দেখা বম্বে বিচেই ফার্স্ট। আমাদের বম্বে বিচ থেকেই প্রেম আমাকে শতক বলছে এই যে আরেকজন। তুই কি মানে মেইন কে, ওই যে তুই সবাইকে একসাথে কানেক্ট করিয়ে দিস চারিদিক থেকে? হাই বল হ্যালো হ্যালো, নমস্কার। চলে এসছে আমার আলুর পরোটা, যেটার জন্য আমি ক্রেভিংস করি সব সময়। তো ফাইনালি, আর কি সফট, প্রচন্ড সফট। এখন বাজে হচ্ছে ঠিক 11:54। আমরা পৌঁছে গেছি অলমোস্ট মন্দারমণি। আমাদের সাথে গাড়িতেই আছে দুই সুন্দরী, শ্রেয়সী, ওর নাম হচ্ছে রূপসা। অ্যান্ড আমরা অলমোস্ট পৌঁছে গেছি। কটা 12টা বাজে অলমোস্ট। এত সে ভোর 5টায় বেরিয়েছি। এতক্ষণে বোধহয় সিকিম পৌঁছে যেতাম যদি এরকম হতো। একটু মাঝে টায়ার্ড লাগছিল, বাট এখন টায়ার্ডনেসটা কেটে যাচ্ছে যতটা এগোচ্ছি সমুদ্রের দিকে। আমরা ফাইনালি বোম্বে বিচ রিসোর্টে পৌঁছে গেছি। অ্যান্ড এখন অলমোস্ট 1:30 বাজে, যেটা অনেকটাই লেট হয়ে গেছে। বাট এবার আমি তোমাদের সেই রুম টুরটা দেবো, যেটার জন্য আমি সকাল থেকে ওয়েট করেছিলাম। কারণ বোম্বে বিচ রিসোর্টে কিন্তু ফার্স্ট টাইম এটা বানানো হয়েছে প্রপার রূপ শালেট, যেটা হয়ে থাকে একদম প্রপার ইউরোপিয়ান একটা লুক কিন্তু চলে এসছে এখানে। তো চলো রুম টুরটা দিই, আর বাকি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এটা হচ্ছে এন্ট্রান্স থেকে এসেই তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা বেড, একটা কিং সাইজ বেড থাকছে একটা সোফা, একটা প্রচন্ড সুন্দর সোফা। বেড সাইড টেবিলটাও আছে। বেড সাইড টেবিলে দুটো ড্রয়ার পেয়ে যাবে। ঠিক আছে, এটা খুলতে পারছি না, যাই হোক। থাকছে একটা টেবিল ছাড়াও প্রিয়ায় যদি চলে আসে, এখানে থাকছে টিভি তারপর একটা তোমরা টি এরিয়া, টি সেকশন পেয়ে যাবে। এখানে কফি বানাতে পারবে। একটা ছোট্ট ফ্রিজ যেটা চলছে। তাছাড়া কিন্তু এখানে পেয়ে যাবে একটা সুন্দর ওয়ার্ড্রপ, তারপর এক্সট্রা ব্ল্যাঙ্কেট বা কমফোর্টার তোমরা পেয়ে যাবে। এবার চলে আসবো এইদিকে সেকশনে, যেটা থাকছে এখানে একটা মিরর বা ড্রেসিং এরিয়া। এখানে যে শু ক্যাবিনেট, যেখানে আমরা আমাদের ক্রক্স রেখেছি। এবার একটু আস্তে করে চলে আসতে হবে আমাদের
ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা ছোট্ট, কোজি, খুব সুন্দর, আর সব থেকে ভালো কথা খুব পরিষ্কার, ক্লিন। এখানে তোমরা পাবে একটা মিরর, ওয়াশ বেসিন, আর বাকি যাবতীয় যা যা থাকে আছে। গিজারও কিন্তু পেয়ে যাবে। তো এটা কিছুটা আমাদের রুম, প্রচন্ড কোজি একটা রুম, প্রচন্ড মিষ্টি একটা রুম। অবশ্যই আমি কিন্তু রেকমেন্ড করবো আসার জন্য। এবার আমি তোমাদেরকে একটু ব্যালকনি এরিয়াটা দেখাবো। দেখো, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ব্যালকনি এরিয়া, খুব ছোট একটা কোজি স্পেস আছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে আই গেস লাইট আছে, যেটা রাত্রেবেলা তোমরা পেয়ে যাবে। এদিকে দুটো চেয়ার দেওয়া আছে সিটিং এর জন্য, আর পুরো কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাচ্ছ। ওখানে পুরো সমুদ্র ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা পুরো বোম্বে বিচেরই প্রপার্টি। অ্যান্ড তাছাড়া একটা সি ভিলাও আছে, যেটা কালকে তোমাদেরকে দেখাবো। এখন আমরা ফ্রেশ হবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তোর কেমন লাগলো বুবাই? রুমটা অসাধারণ, বেশ কোজি, কিউট না? কিউট, আর মানে ছোট মতে হেভি। ক্লিনলিনেস কেমন মানে? আর তুই তো ফার্স্ট টাইম বোম্বে বিচে এলি, ওদের হসপিটালিটি কেমন লাগলো বল? ভালো ব্যবহার, খুব ভালো। মানে আমি বোম্বে বিচ এটা থার্ড টাইম, তো আমি যদি রিভিউ দিই এটা বায়াসড হয়ে যাবে খুব, তো সেটা আমি বলছি না। তাই যে ফার্স্ট টাইম এসেছে তার থেকে আমি ভালো ব্যবহার, এখানে গিয়ে হসপিটালিটি, রুমস, আসার সাথে সাথে আমরা রুমও পেয়ে গেছি। হোটেল প্রপার্টি খুব ক্লিন, খুব ভালো। আগে একটু চলো ফ্রেশ হয়ে আসি। অলরাইট, আমরা পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন অলমোস্ট 2:45 বাজে, অ্যান্ড আমরা এখন লাঞ্চ, বারবার ডিনার কেন বলছি জানি না, লাঞ্চ করতে যাব। আমি পরে আছি একটা পুমার ক্রপ টপ, অ্যান্ড তার সাথে একটা ডেনিম স্কার্ট। তার সাথে স্কার্টটার একটা ব্যাপার আছে, সেরকম স্লিট আছে স্কার্টটার, অ্যান্ড তাছাড়া আছে ওয়েস্ট সাইডের স্লিপার্স। এই ডেনিম স্কার্টটার লিঙ্ক আমি তোমাদের ডেফিনেটলি দিয়ে দেবো। এদিকে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। হ্যালো, ফাইনালি 100 বছর পর ফুড এসছে। যা ইয়াম্মি! এমনিতেই বোম্বে বিচের খাবার অপূর্ব হয়, কি বলিস? আমি তো আসার সময় বলছিলাম যে বোম্বে বিচের বোম্বে খাবার বিচের খাবার খুব সুন্দর। ফার্স্টে আমি সার্ভ করবো হচ্ছে ডাল। এবার যেটা আসল সেটা হচ্ছে একটা নেব লেবু। তো শুনে খিদে পেয়ে গেল, দৌড় করে মাখবো এটাকে। খাবারটা কমপ্লিট করে দেন, আসছি। লাঞ্চ ডান, 4টে বাজে। দুর্জয়ের সাথে আমার পরিচয় 2022 আমাদের দেখা হয়। দেখা, আমরা ওই 19-এ পরিচয়, এবার টিকটকের টাইমে আমরা টিকটকে। দেন ও হচ্ছে রূপসা, হচ্ছে শ্রেয়শ্রী। হাই, আগের ব্লগে দেখেছো তো? যদি না দেখে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য। অপূর্ব লাঞ্চের পর আমরা চলে এসেছি এখন বিচ সাইডে, কারণ এই একটা টাইম, এখনই সন্ধে অলমোস্ট হয়ে যাবে, কারণ এখন হচ্ছে শীতকাল। 4:30টার মধ্যে আস্তে আস্তে সানডাউন হতে থাকে। তো আমরা ভাবলাম একটু বিচে যাই, বিচে গিয়ে হালকা ফটো কন্টেন্ট যা আছে করে নিই। বিভৎস খেয়ে ফেলেছি, প্রচণ্ড বেশি পেট ভরে গেছে। এত টেস্টি খাবার হয় না বোম্বে বিচে, কি বলবো। বাট একটু কাঁকড়া টাইপের সামনে, কাকড়া প্লাস শামুক কামু। তোরা একটা এটিভি রাইড করবে, সেটার জন্য দরদাম করছে। 400 টাকা বলছে আমার। দুটো স্টোরি, দুটো রিল, ইউটিউবার হোক আর যাই হোক, যায় আসে না কাকু বলছি কেন, দাদা। আমার তো মেয়ে দেখে দাদার কাজ হচ্ছে, মেয়ে দেখে কি হবে, টাকা এত বয়স যায় না, তুমি 400 টাকা দিলে উঠবে, নয়তো চলে যাবে। ওয়েদারটা এতটা পারফেক্ট, না গরম না ঠান্ডা, একদম পারফেক্ট টাইম মন্দারমণিতে আসার জন্য। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে ওইদিকে, আর এদিকে সব বন্ধুরা হাঁটাহাঁটি করছে। লাস্ট 8 ঘন্টা ধরে না এটিভি নিয়ে দরদাম করছে, করেই যাচ্ছে। আমাদের ফটোশুট হয়ে গেল। ভাই আমরা এখনো বিচে গেলাম না, অ্যাকচুয়ালি সমুদ্রটা না একদম কাদা কাদা। আমি বুঝতে পারছি মৌসুমী আইল্যান্ডের মতো সমুদ্রটা হয়ে আছে। একটু দেখো, ঢেউ নেই সমুদ্রতে, পুরো কোনো ঢেউ নেই, একদম মৌসুমী আইল্যান্ডের মতো কাদা কাদা হয়ে আছে। তাই ভাবলাম যাবো না। ভাই বিচের মধ্যে নাচ শেখানো হচ্ছে। এবার একটু আমি
ফাইনাল কোরিওগ্রাফিটা দেখতে চাই ফার্স্ট। আমরা কিন্তু রাঘব জুয়েলের বহুত বড় ফ্যান, তাই জন্য আমরা স্লো মোশনে দেখাই, ঠিক আছে? ওকে ওকে চল। 1 2 2 হ্যাঁ এবার 1 4 ফাস্ট ফরওয়ার্ড করে নিতে হবে। 2x এদিকে লাথি লাথি। বাই দ্য ওয়ে বলছি গাইস, এখানে কি হচ্ছে, রোহিত একটা ভিডিও মানে করাতে চাইছে আমাদেরকে দিয়ে, সেটা হচ্ছে এটা ওটার কোরিওগ্রাফি রিহার্সাল চলছে এখানে। আমরা 5 ওয়ার্কিং ডেজ নেব এটার জন্য। বোম্বে বিচ এতদিন রাখবে না, চল নিকাল। এখন বাজে 5:30, হাঁপিয়ে গেছি কারণ এটা 3 তলায়। জাস্ট উঠতে উঠতে শ্বাস ফুলে গেছে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে পুলে যাব। একটা মাইনাস পয়েন্ট আছে, পুলের জল বিভৎস ঠান্ডা, তো বুঝতে পারছি না নামতে পারবো কিনা, বাট সবাই নামলে অবশ্যই নামবো। চলো 10 মিনিট বসে বুবে চা খাবি, চা বা কফি আমরা বানাতে পারি। এখানে অলরেডি দিয়ে দিয়েছে সব। এটিভি রাইডটা এতটা মজা করলাম, ফ্রেশ মজা লাগলো। এখন একটু ফ্রেশ হব, আমার অবস্থা খুব বিধ্বস্ত হয়ে গেছে। রাত বাজে 11:15, দেখবে আমরা কি করছি, জাস্ট দেখো। এখানে ওরা এরকম নেই, দেখো, আর এদিকে দেখো। কেউ বলবে আমাদের এত বয়স হয়ে গেছে আমরা কি করছি। রাত বাজে 12টা, এখন আমরা উনো খেলতে যাবো। উনোটা কার কাছে আছে কেউ জানে না। খুঁজবো। হ্যাঁ আমাকে উঠে তো বলছি নিয়ে আয় না। কটা বাজে দুর্জয়? একটা 13 বাজে, আর আমরা এটা সেকেন্ড রাউন্ড উনো খেলছি। জাস্ট কত বড় টিমটা দেখো। আমরা এখানে জিতে আছি, আমি অলওয়েজ বন্ড এই আমরা জিতে আছি, ওরা এখনো খেলে যাচ্ছে। আরে ও উনো বলে আবার প্লাস পুরো খেলো। রূপসা বেশ শান্ততে খেলছে, বাট ভালো খেলছে ঠিকঠাক, মানে মাঝে হ্যাঁ ভালো খেলছে। গুড মর্নিং, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি। অ্যান্ড আজকে কিন্তু ওয়েদারটা আমি যতটা জানতে পেরেছি, কল্যাণীতে অলরেডি বিভৎস ঠান্ডা পড়ে গেছে, সেটারই সাইড এফেক্ট এখানেও পাচ্ছি। বেশ ঠান্ডা আছে না? আর কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, হালকা রোদ উঠেছে। ওয়েদার খুব সুন্দর, বাট ঠান্ডা আছে, এরকম না যে ঠান্ডা নেই। আজকেও পুলে নামা যাবে না, আজকে মনে হচ্ছে আরো একটু বেশি ঠান্ডা পড়তে পারে। আমরা আগে ব্রেকফাস্ট করবো, কারণ 10টা অব্দি ব্রেকফাস্ট। গুড মর্নিং। এখানে আছে পুরি, তাছাড়া আছে উপমা, পুরির সাথে সবজি, ইডলি, আন্ডা, কেক অ্যান্ড বানানা। এটা হচ্ছে, এটা বোধহয় পেঁপে, কর্নফ্লেক্স, মিল্ক অ্যান্ড তার সাথে স্যালাডের জন্য আছে। নাইস। গুড মর্নিং সুপ্রভাত। ভাই এরা সকাল সকাল এরা শুরু করে দিয়েছে ভাই। কি এটা কি? পুষ্পা কুকি। কিছুটা শেষ দিয়েছে ওর ব্রেকফাস্ট। এবার আমি তোমাদের বুবাইয়ের ব্রেকফাস্ট দেখাবো। এটা কি? जो खाने को मिला वही ले आया। আরে ওখান থেকে এত কিছু তো ল্যাড লাগছে তুলতে, যার সামনে 3টেতে ছিল নিয়ে চলে এসেছি। আমি দেখাতে চাই আমরা কি সুন্দর সাজিয়েছি, দেখো। অলরাইট, আমি রেডি। এটা আমার আজকের দিনের লুক, যেটা আমি প্ল্যান করে এসেছিলাম। আর অনেস্টলি বলতে আমার আজকের লুকটা কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ একটা ফ্লোরাল বিচি লুক এসছে। বিছনায় না উঠে স্লিট দেখাতে পারতাম না, একটা সুন্দর স্লিট আছে একদিকে, যেটার জন্য ড্রেসটা বেশ ভালো লাগছে। চলো, অলমোস্ট 12টা বাজে, এবার যাই দেখি ওরা কি করছে। ও ঘরে সবাই মিলে শুট করছে কিছু একটা, মানে ওরা নিজেদের কন্টেন্ট বানাচ্ছে। আমারও আজকে কিছু প্ল্যান আছে কন্টেন্ট, ওদের সাথে কোল্যাব করবো, ওরা আমার সাথে কোল্যাব করবে। মেনলি যেহেতু আমরা অনেকজন ক্রিয়েটার এসেছি, তো সেইটার ফায়দা আমরা আজকে তুলবো। অ্যান্ড সবাই সবার সাথে কোল্যাব করবো, কন্টেন্ট বানাবো, মজা করব। তো চলো দেখি ওরা কি করছে।
বিচে বানানো বাবা এখনই রেডি হয়ে গেছে Wow. পিছে যাওয়ার জন্য। দেখেছো আমি যখন না, জল আমি যখন এরকম ভাবে টানবো এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড বলে জল পড়ি, জল পড়ি। আমারে তোর তো হবে ওই ভিডিওটা কন্টেন্টটা লাল পরি অনেক ভাল লাগছে। দেখেছি আজকে আমরা দেখতে আমাকে পাচ্ছি ভাল এখানে লাগছে। জল পরি প্রিন্সেস বিবাহিত মেয়েটাকে কিরকম compliment দিচ্ছে। না কিন্তু। मछली जल की रानी है जीवन এই ভিডিওটা বানিয়ে যখনই দেখি উল্টে শুয়ে থাকে ভাই, আশ্চর্য। আজকে আমরা ফুল ডে কন্টেন্ট শুট করব, ওরা কিছু একটা করছে। প্রপার গার্লস রুম, বেডটা দেখো, উফ একদম পুকি রুম ভাই, কালারফুল পরে আছে, কি সুন্দর, সবাইকে কি প্রিটি লাগছে আউটফিট ওটিজি তে। তোমাকে আরো বেশি প্রিটি আরে ধুর, আচ্ছা তোমরা আমিও আজকে মেয়ের সাথে ফেলেছি সব জায়গায় ভাইও এসে এইভাবে শুয়ে পড়ে। আমরা আজকে যা কন্টেন্ট প্ল্যান করেছি যদি হয়ে যায়, আমরা লিখে রেখেছি আমরা লিখে রেখেছি সবাই সবার সাথে। ওর 6টা করতে ওর একারই ছটা আমারও তো আমাদের আছে দুটো 4-5টা তিনটে করে, না না আমার সবার সাথে করে 4-5টা মতোই আছে। এখানে রোহিত শট নিচ্ছে। আছে সেমি শট নিচ্ছে 3+ কন্টেন্ট প্লিজ এবার চলো তোমাদের সাথে শেয়ার করব সেই সারপ্রাইজটা যেটা আমি ব্লগের ফার্স্টে বলেছিলাম, কারণ বোম্বে বিচে আমি যে কারণে এসছি আজকে, তো মন্দারমণিতে তো আমি অনেকবার এসছি বোম্বে বিচ রিসর্টে, বাট যেটা এখনের সারপ্রাইজ সেটা হচ্ছে বোম্বে বিচ রিসর্ট লঞ্চ করেছে ইউরোপিয়ান স্টাইল সুইস ভিলা, যেটা মন্দারমণিতে প্রথম তোমরা দেখতে পারবে। অপূর্ব একটা প্রপার্টি, যেটা শুধু বাইরে থেকে নয় ভেতর থেকে অসাধারণ, যেটা আমি তোমাদের এখনই দেখাবো। চলো এবার চলো দেখে নিই সুইস ভিলার রুমে আমরা কি কি পাবো। অ্যান্ড এন্ট্রির পরই তোমরা দেখতে পারবে একটা ওয়াশরুমটা আসছি, বাট আমি আগে রুমে যাবো। ফার্স্টে একটা ওয়ার্ড্রপ পড়বে, ওয়ার্ড্রপে আছে সুন্দর দুটো কমফোর্টার্স, দেন পেয়ে যাবে এক্সট্রা পিলো, অ্যান্ড তাছাড়া যদি এদিক দিয়ে আসো একটা সুন্দর টয়লেট্রিজ তো পাচ্ছই, তাছাড়া থাকছে এক্সট্রা ওয়াটার্স, দেন থাকছে এখানে কফি মেকার, একটা ছোট মিনি ফ্রিজ, খুব সুন্দর, দেন এখানে ডাস্টবিন, তাছাড়া যেটা আসছে একটা বড় ফুল টিভি, যেটা 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 অ্যাকচুয়ালি দরকার লাগে পার্টি ফার্টি করার জন্য, মানে ভালো মিউজিক সিস্টেম। অ্যান্ড যেটা আমি আরো দেখাবো সেটা হচ্ছে আমার অ্যাস্থেটিকটা পুরো আমার অ্যাস্থেটিকটা নষ্ট করে দিল। আমি যেটা দেখাচ্ছিলাম এটা সুন্দরভাবে ইগনোর করো, এই প্রাণীগুলোকে ইগনোর করো, প্রাণীগুলোকে ইগনোর করলে দেখতে পারবে এখানে পাবে একটা সোফা যেখানে ওরা বিরাজমান আছে, এখানে থাকছে একটা কফি টেবিল সুন্দর বড় সাইজ, এটা সব থেকে প্রিটি, সেটা হচ্ছে একটা রুমের মধ্যেই থাকছে দোলনা, বেশ 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 ভালো। এটা কিন্তু তোমরা ডোমেও পেয়ে যাবে, ডোমেও এটা আছে। তাছাড়া থাকছে একটা কিং সাইজ বেড, যথেষ্ট ভালো, জাস্ট প্রচন্ড কমফোর্টেবল। আমরা সেম রুমেই আছি, আমরা কোথায় আছি জানো? বোম্বে সুইস ভিলাতে না, আমরা যেটা ছিলাম আমরা ছিলাম চালেটে, একটা ইউরোপিয়ান কিছু, যেটা আমরা সার্চ করে জানতে পেরেছি। এটাতে এরকম ভাবে সুইম ওর সাথে ম্যাচও খেয়ে যাচ্ছে দেখ। এবার একটা থাকছে একটা সুন্দর ফুল সাইজ মিরর, তো বলা যাবে না, হাফ সার্কেল হাফ সাইজ মিরর, অ্যান্ড এখানে তোমরা ছোট ছোট জিনিসপত্র রাখতে পারবে, মোবাইল চার্জ দিতে পারবে, যেখানে দেওয়া হচ্ছে। এবার আমি আসবো যেটা সব থেকে সুন্দর ওয়াশরুমে, যেটাই আছে জাকুজি। ওয়াও, মানে সুন্দর সমুদ্রে বা পুলে স্নান করে আসার পর, পুল থেকে মজা করে আসার পর জাস্ট একটা হট শাওয়ার নাও জাকুজিতে। অ্যান্ড হানিমুন কাপলদের জন্য তো থাকছেই, যারা আনকমফোর্টেবল তারা এরকম পর্দা নামিয়ে দিতে পারবে। বাকি যা যা যাবতীয় থাকা দরকার তোমরা পেয়ে যাবে, এরকম হেয়ার ড্রায়ার, সবসময়ের জন্য গিজার পেয়ে যাচ্ছ। ভালো, বেশ 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 ভালো। শাওয়ার সেকশনটাও খুব সুন্দর, ভালো। এসব কাপল নিয়ে আসো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসো, সবাই মিলে আসো, বন্ধু বান্ধব নিয়ে আসো, আর কাকে নিয়ে আসতে বলবো। এবার চলো ব্যালকনিতে যাই। ব্যালকনিতে এলেই কপিরাইট পেয়ে যাবো, তো আমি জোরে জোরে কথা বলবো যাতে কপিরাইট না পাই। ব্যালকনিতে তোমরা এরকম দুটো সিটিং স্পেস পাবে। গানটা আসতে দিতে বল, আমি কপিরাইট খাবো। আরো জোরে ওরা গান বাজিয়ে দিয়েছে। তো এখানে দুটো সিটিং স্পেস পাচ্ছ, খুব সুন্দর। এখানে একটু সানকিস ফটো পেয়ে যাবে, যেরকম আমি এখন তুলতে চলেছি। ভিউটা কিছুটা ওরকম, যেখানে স্যামি ওখানে পাগলের মতো বসে আছে। পুল ভিউ পেয়ে যাচ্ছ, সি ভিউ পেয়ে যাচ্ছ, জাস্ট ওয়াও। এবার আমাদের আর কোনো কাজ নেই, আমরা এবার কোথায় চলে যাবো? এবার আমরা কন্টেন্ট বানাবো। ইয়েস, বোম্বে বিচ
বিচের একটা জিনিস আমি বারবার বলি যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ওদের হসপিটালিটি। তখন থেকে আমরা ডিসকাস করে যাচ্ছি, আমাদের কত সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছে যে কি কি ফুড আমরা নিতে পারি শুটের জন্য সবকিছু। বোম্বে বিচ রিসোর্টে এটা সবথেকে বেস্ট। এক্স্যাক্টলি, খাবারের টেস্ট, হসপিটালিটি এন্ড এখন তো সুইস ভিলা এন্ড নিউলি ম্যারিড কাপলদের জন্য সবথেকে বেস্ট হানিমুন। ভাই আমরা ফ্রেন্ডসরা এসেছি, আমরা মানে অসাধারণ মজা করছি। এসব হওয়ার পর আমাদের এই বছরটা বেশি মজা হচ্ছে না? কি অসভ্যতামও করছে দেখো। আমরা এখন কটা বাজে ভাই? ভাই ভাত এখন দিয়ে 3টে দিয়েছে, বাজে, পোলাও আমাদের দিয়ে দিয়েছে। বিভৎস খিদে পেয়েছে। এটা খাওয়া বলে না, এগুলো হাঙরে হাঙর। এটা জাস্ট এলো এক্ষুনি। ই বাবা! बच्चे डे बैन না না, আগে পর। इला ले जे डे बैन হ্যাঁ, এটা সোজা এটা হচ্ছে রেভেন, ভালো একদম। এটা হচ্ছে স্প্ল্যানেড লেটস গো। ওই একই রোজ স্প্ল্যানেড, বেরান, এটা হচ্ছে বেরান। আমি এখান থেকে দেখতে পাচ্ছি সূর্য এখান থেকে ঢুকছে শুটের মাঝে এখন আমরা একটু লাঞ্চ করতে এসেছি। বিভৎস খিদে পেয়েছে, 3টে বাজে। এখন ওরা তো বেশ মকটেল ফকটেল খেয়েছে, আমি কিচ্ছু খাইনি, নাথিং। ওদের থেকে একটু টেস্ট করেছি, দ্যাটস ইট। বাট পাউলের মতো খিদে পেয়ে গেছে। সবজি ডুবিয়ে খাবো আজকে মাটন অ্যান্ড পোলাও। প্রচণ্ড ভালো স্মেল করছে, আমি জাস্ট এখন খিদেও পেয়ে গেছে। এখন 6টা বাজে অ্যান্ড আমি ফাইনালি একটা হাতে মকটেল পেয়েছি। ঠান্ডা লেগেছে? খুব ঠান্ডা লাগছে, টায়ার্ড লাগছে খুব। আমরা কন্টিনিউয়াস নন স্টপ আজকে কন্টেন্ট বানিয়ে যাচ্ছি। এখনো যদি দেখো ওইদিকে কিন্তু এখনো ওরা শুট করে যাচ্ছে। ওদের শুটের পর আমার আবার শুট করতে হবে, ওদের সাথেই আছে, মানে পরপর স্লট ওয়াইজ হচ্ছে। তো হেক্টিক ডে যাচ্ছে, মিডলে একটু মকটেল অ্যান্ড ভাবছি পুলে যাবো কি যাবো না। আমি কালকেও পুলে যাইনি, আজকেও পুলে যাইনি। ফার্স্ট মন্দারমণি এসে আমি পুলেও গেলাম না, সমুদ্রেও গেলাম না। কি যাবো স্বামী? না ঠান্ডা লেগে যাবে। ফাইনালি সারাদিনের শুটের পর বল শ্রেয়সী কি করবো আমরা? আমরা এখন জাকুজিতে স্নান করব। আমি আর শ্রেয়সী, কারণ আমরা আজকে শুধুমাত্র আমরা দুজন, এটা আমি বলতে দ্বিধাবোধ করছি না, বিভৎস খেটেছি অ্যান্ড উই ডিজার্ভ সামথিং স্পেশাল। কারণ আমরা পুলেও যাইনি না, যাওয়ার সময় পাইনি জাস্ট দুদিনই যাইনি আমরা পুলে। পাগলের মতো আমরা দুদিন ধরে শুট করে গেছি অ্যান্ড মজা করেছি, কিন্তু কাজের মধ্যে ছিলাম। তো আমরা একটু রিল্যাক্স করা বা এই যে জিনিসটা যেটা করা উচিত, যেখানে যে জন্য ঘুরতে আসা, সেটাই হয়নি। তাই আমরা এখন করব হট শাওয়ার, জাকুজি নেব আমরা দুজনে। জাকুজিটা ইউটিলাইজ করব, এটা জাস্ট চালানো হয়েছে সব কিছু। বাই দ্য ওয়ে আমি ফার্স্ট টাইম জাকুজিতে যাচ্ছি। আমারও ফার্স্ট টাইম এটা। তাহলে আমরা দুজন যাচ্ছি একসাথে ফার্স্ট টাইম। সুইস ভিলাতে এটা আমরা পাচ্ছি। তো তোমরাও যদি এরকম লাক্সারি কিছু এক্সপিরিয়েন্স করতে চাও তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করব বোম্বে বিচ রিসর্টে আসো। বিশ্বাস করো, এটা কোনো স্পন্সর বলে আমি বলছি না, মানে আমি যতবার বোম্বে বিচে এসেছি আমার এত ভালো এক্সপিরিয়েন্স। তোর বল। আমার তো অলওয়েজ, আমি অ্যাজ আ গেস্টও এসেছি, অ্যাজ আ ক্রিয়েটার এসেছি, বাট দুটোরই এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। ওদের হসপিটালিটি, ওদের খাবার দাবার, এভরিথিং, রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু A to Z অন, মানে টপ নচ। আর এটা অ্যাকচুয়ালি মন্দারমণিতে ফার্স্ট টাইম এরকম কিছু আছে, তো তার জন্যই আর কি। তো আর কিছু না, আমি জাস্ট একটু ওই ব্যাপারটা হয়ে যাক, আমরা জাস্ট চেঞ্জ করে আমরা জাকুজিতে যাবো। জাকুজিতে প্রচুর রিল্যাক্স করলাম, 2-2.5 ঘন্টা জাকুজিতে বসে আমি জাস্ট গল্প করে গেছি অ্যাবাউট লাইফ অ্যান্ড এভরিথিং। তো এখন 10:30 বাজে, আমরা সবাই মিলে লাঞ্চে যাচ্ছি, সবাই মিলে আস্তে আস্তে নামছে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, এখন জাকুজি থেকে বেরিয়ে এসেছি, খুব ঠান্ডা লাগছে। মানে আমি এই ট্রিপটা মিস করব। এই ট্রিপটা আমি এরকম আগেও 2বার এসেছি, বাট এটা বেস্ট। কারণ মানুষগুলো হয়তো বেটার, ভালো ফ্রেন্ডলি ভাইব আছে, ভাইব ম্যাচ করে গেছে, যেটা হয় আর কি। তো ওটাই একটা সুন্দর ভালো 2 দিন কাটালাম। আবার কাজে ব্যাক করবো কালকে। এখন আমরা সবাই ডিনারে যাচ্ছি, 10:30 বাজে, কল করলো ডিনারের জন্য। তুই চা দিবি? তুই কেমন চেটে দিবি আমাকে? একটা বাজে এখন।
ভাই 8 বার রিটেক দিয়েছে ভাই, এই গানটাতে 8 বার রিটেক দিয়েছিল করছে বুকে। এখন 1:23 বাজে রাত, এটাকে সুন্দর দেখতে। এন্ড মেয়েটাকেও খুব সুন্দর দেখতে। মেয়েটাকে এখানে সুন্দর নয়, উইদাউট মেকআপ আর উইথ মেকআপ ডিফারেন্স আছে। আমরা ফুল টু মজা করছি ভাই, পাগলের মতো নাচ হচ্ছে এখানে। আমি একটু বাবলস দেবো। ও বাবলসে উড়িয়ে যাচ্ছে। আমি কি বুঝবো না? আমি কি প্র্যাঙ্ক হবো? এখানে কি হচ্ছে? প্র্যাঙ্ক হচ্ছে, এই সিনারিওটা একটু বলছি না ওই এখানে প্র্যাঙ্ক যা যে যা লাস্ট ডে এক মন্দারমণি। আমরা এখন চেক আউট করে গেছি, 11:30 মতো বাজে। আমরা এবার সবাই সবার বাড়িতে, কারণ আমার একটু পরে বিয়ে বাড়ি, একটু পরে সন্ধ্যেবেলা আমার বিয়ে আছে। আমার আর বিয়ে নেই। কতবার বিয়ে করবে? মঞ্জিমা মানে বিয়েটাও ছাড়বে না, এখানেও ছাড়বে না, ঠিক আছে? ও খালি চিন্তা করছে কতক্ষণে যাবো বিয়েবাড়িতে গিয়ে সাজবো আর গিয়ে খাবো। বিভৎস মজা করলাম। অল ওভার ট্রিপ প্রচন্ড মজা হয়েছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা।